হ্যালো বন্ধুরা, আজ তো সানডে। সানডে মানেই সবার ছুটি, সবাই বাড়িতে। তো আমরা সাধারণত সানডেতে একটু ভালো রান্নাবান্না করে একটু ভালো খেয়েই থাকি। আমি তো ছোটোবেলা থেকে সেটা আমি দেখে আসছি, মানে সানডে মানে বাবার ছুটি, বাবাকে আমি বাপি বলি, বাপির ছুটি, আর তার মানেই বাড়িতে চিকেন। আর ছোটোবেলায় সেই চিকেন রান্না করতো আমার বাপি, আমার মা সব জোগাড় করে দিত, কিন্তু বাপি রান্না করতো, দারুণ লাগতো কিন্তু। তো সেই জন্যই বলছি সানডে, সানডে মানেই ছুটির দিন। তো ভালো কিছু রান্না ইন দ্য সেন্স চিকেন। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি চিকেনের। এই রেসিপিটা আমি নিয়ে এসেছি, মানে বাড়িতে সাধারণত আমি এরমভাবে করে থাকি চিকেনটা, ঠিক আছে? তো ভাবলাম আমি যখন করেই থাকি, তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করি, তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলুটা কেটে ধুয়ে রেখেছি, টমেটো, এদিকে আছে আদা আর রসুন, আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, কুচি না, মানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? আর নিয়ে নিয়েছি আমি এর সাথে কাঁচা লঙ্কাগুলো আমি বেটে নেবো, মানে আদা আর রসুন যখন আমি বাটবো তখন এই লঙ্কাগুলোও বেটে নেবো একসাথে। আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আচ্ছা, আজকের চিকেনটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব। খুব ভালো করে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আগে, ঠিক আছে? ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে আমি কি করি দেখো, একটু অন্যরকম করি, এটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তো সেই কারণেই আজকে একটু অন্যরকম করব। যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম পুরোটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এক সেকেন্ড বন্ধুরা, পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো হচ্ছে যে টমেটোটা কেটে রেখেছিলাম, পুরো টমেটোটা আমি দিয়ে দিলাম। দেন আমি এটার মধ্যে দেব হচ্ছে যে আমি মশলাটা বেটে রেখেছি, দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা তেল, একটু তেল দিলাম, ঠিক আছে? তেলটা দিলাম, দিয়ে আমি নুনটা কিন্তু এখন আমি এর মধ্যে দেব না, কারণ নুনটা যদি আমি এখন এর মধ্যে দিই তাহলে এটা থেকে জল বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার আমি এইটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, দেখো মোটামুটি যতটা পরিমাণ লাগবে আমি দিয়ে দিলাম হলুদটা, দিয়ে এবার সুন্দর করে এটাকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, এটা মেখে নেওয়ার পর এইরকম হয়েছে। এইবার আমি এই জিনিসটাকে এখন 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। আচ্ছা দেখো, আলুটা ভেজে নিয়েছি, ঠিক আছে? এবার যে ম্যারিনেট করা চিকেনটা, এই যে ম্যারিনেট করা যে চিকেনটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেল আছে কড়াইয়ের মধ্যে, এবার এই চিকেনটা পুরো দিয়ে একদম জিনিসটা একটু নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিকেনটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে একদম নুন দিয়ে দিলাম। আমি হাতে করে নুন না দিলে আমার একটু বুঝতে অসুবিধা হয়, তো আমি একটু হাতে করে ওই জন্য নুনটা দিই। এই দিয়ে দিলাম নুনটা, ঠিক আছে? দেওয়ার পর এবার এটাকে একদম চাপা ঢাকা দিয়ে একদম গ্যাসটা সিম করে দেবো। একদিন করে দেখো তোমরা এটা বাড়িতে, একদম অন্যরকম খেতে হয়,
খুব ভাল লাগে খেতে। আমাদের তো এটা বাড়িতে মানে অনেকেই ভীষণ পছন্দ করে। তোমরাও করে দেখো রেসিপিটা, খুব ভালো লাগবে। একই রকমভাবে চিকেন খেতে 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 ভালো লাগে না, কখনো কখনো এরকম করে দেখো। এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুললাম, দেখতেই পাচ্ছ কিরম ফুটছে এটা। তো এর মধ্যে আমি একটু লাল লঙ্কা অ্যাড করছি, ঠিক আছে? কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর খুব অল্প পরিমাণে একটু লাল লঙ্কা অ্যাড করে দিলাম। আলুটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা কষাবো। আচ্ছা, চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর ক্যামেরার মধ্যে ভাবটা আসছে দেখো। তারপর আমি দিয়ে দিয়েছি একটুখানি গরম জল, মানে যতটা পরিমাণ ঝোল তোমরা খাবে ততটাই দেবে। তো আমরা এরকম খাবো, তো এই কারণে এতটুকুই দিয়েছি, ঠিক আছে? তো এক সেকেন্ড ক্যামেরাটা মুছে নিই। এই হয়ে গেল চিকেনটা কমপ্লিট। এরপর একটু আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। চিকেন কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ, এই একটা দুটো বাটিতে আমি রেখেছি আলাদাভাবে। তো বন্ধুরা, চিকেন তো আমার কমপ্লিট। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। চলো, টাটা।